আসসালামু আলাইকুম। হয়তোবা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি জিতে গেছে, কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে গেলে যে ভুলগুলো করে, যে ভুলগুলো হয় মাঠের ক্রিকেটে, সেই জিনিসটা সংশোধন করে না। তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং ব্যাটিং হিসেবে নেমেছিল সাইফ হাসান। যেখানে সৌম্য সরকারের নামার কথা ছিল, সেখানে সাইফ হাসানকে নামিয়ে দেওয়া হয় কম্বিনেশনের কারণে। ডাইনাতি বামাতি ওপেনিং ডিপার্টমেন্টের কারণে সৌম্য সরকার দলে সুযোগ পান না। হয়তোবা এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটে হয়, বিশ্বের আর কোনো ক্রিকেটে কোনো দেশে এই জিনিসটা হয় না। দুইজন বামাতি একবারে ওপেনিং করবেন, এই জিনিসটা মনে হয় কোনো বিশ্বের কোনো ক্রিকেটে কোনো দলে এরকম হয় না, শুধু বাংলাদেশেই সম্ভব। সৌম্য সরকারের মতো একজন ইনফর্ম ক্রিকেটার সুযোগ পান না, সুযোগ পেয়েছেন সাইফ হাসানের মতো ক্রিকেটার। গত 2 ম্যাচে খারাপ খেলার পরেও তৃতীয় ম্যাচে সুযোগ পাওয়ার পর তিনি 55 বলে 36 রানের একটা ইনিংস খেলেছে, যেখানে তার ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র 63। আধুনিক ক্রিকেটে, একজন ওয়ানডে ক্রিকেটে, আধুনিক ক্রিকেটে এই স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা কতটা যৌক্তিক আমি জানি না। হয়তো অনেকেই বলছেন যে নন স্ট্রাইকের ব্যাটার ভালো ব্যাট করছে দেখে সে ডিফেন্স করে খেলছে। এতটাও ডিফেন্স করে খেলতে হয় না, বা এতটাও ঠেকায় ঠেকায় খেলতে হয় না যে আমার স্ট্রাইক রেটটা 63 বা 60-এর নিচে নেমে আসবে। আমারটা আমার কাছে ঠিক রাখতে হবে। যে জায়গায় বিশ্বের অন্যান্য ক্রিকেট দেশগুলো উন্নতি করছে স্ট্রাইক রেটে, আমাদের দেশের ক্রিকেটাররা স্ট্রাইক রেটে পিছিয়ে পড়ছে। যে জায়গায় বাংলাদেশ এমন একটা পজিশনে ছিল, 330 বা 350 রান করার মতো অ্যাবিলিটি ছিল তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে, সেখানে বাংলাদেশ 290 রানে আটকে যায়। কেন আটকে যায়? বাংলাদেশের ফিনিশিং দিতে পারে না, বা এই যে এরকম ব্যাটিং স্ট্রাইক রেট 63, 70, 80 এরকম স্ট্রাইক রেটে ব্যাট করার কারণে আমাদের প্রতিনিয়ত 300 তো দূরের কথা, আমরা প্রতিনিয়ত 250টাও করতে পারি না মাঝে মাঝে। দ্বিতীয় ওয়ানডেতে দেখেছেন 114 রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। এমনটাই যদি হতে থাকে, তাহলে 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কি করবে? বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি, হয়তোবা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি জিতে গেছে, বাংলাদেশ 2টি ম্যাচ জিতেছে, কিন্তু নেগেটিভ যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না কেউ। বাংলাদেশের বর্তমান যে পিচটা তৈরি করেছে, একটা ভালো একটা পিচ তৈরি করেছে টনি হেমিং, এই প্রশংসাটা তার প্রাপ্য। কিন্তু এই পিচে এসেও বাংলাদেশের ব্যাটারদের এরকম বাজে ব্যাটিং। তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, প্রজেক্টেড স্কোরে একসময় 500-র উপরে দেখাচ্ছিল। তো বাংলাদেশের শুরুর দিকে যে ব্যাটিংটা করেছে, সেই হিসাব করলে বাংলাদেশ অনায়াসে, মানে সর্বনিম্ন ধরলেও 330 বা 340 রান হয়। এই পরিসংখ্যানটা থেকেও বাংলাদেশ পিছিয়ে পড়েছে মাত্র 290, 300 করতে পারেননি তারা। সাইফ হাসানদের মতো ব্যাটারদের যদি তারা স্ট্রাইক রেট না বাড়ায়, এবং তানজিদ তামিম যে সেঞ্চুরি করেছে, তার দেখবেন, খেয়াল করে দেখবেন, 50 করেছে এক বলে, এবং সেঞ্চুরি করতে গিয়ে তিনি কতটা বল খেয়ে ফেলেছেন। বর্তমান আমি হয়তো বা তিনি সেঞ্চুরি করেছেন, এটা তার বাহবা, তিনি একটা বাহবা প্রাপ্য পাবেন, তিনি প্রশংসা পাবেন, কিন্তু এত ধীর গতিতে ব্যাটিং বর্তমানে মডার্ন ডে ক্রিকেটে চলে না। তানজিদ তামিমকে স্ট্রাইক রেট বাড়াতে হবেন, সেই সাথে সাইফ হাসান, তাকে স্ট্রাইক রেট বাড়াই খেলতে হবেন। দলে টিকে থাকতে গেলে কম্পিটিশন নিয়ে খেলতে হবে। সৌম্য সরকারের মতো ক্রিকেটার আপনার কারণে সুযোগ পাচ্ছেন না, যার ওয়ানডে ক্যারিয়ারের স্ট্রাইক রেটটা 100-র উপরে, সে সুযোগ পাচ্ছেন না। মাত্র 74টি ম্যাচে 2300 রান প্লাস করা একজন ক্রিকেটার আপনার কারণে সুযোগ পাচ্ছেন না। 3টি ম্যাচে 3টা ম্যাচেই সুযোগ পাননি, শুধুমাত্র সাইফ হাসানের কারণে। এমনটাই যদি হয় বাংলাদেশ ক্রিকেটের, তাহলে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা তো দূরের কথা, কোয়ালিফাই করতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। সাইফ হাসানদের স্ট্রাইক রেট বাড়াতে হবে। সাইফের এই ধীরগতির ব্যাটিং এর কারণে বাংলাদেশ বিপদে পড়তে পারে। তো আপনারা কি মনে করেন তা মন্তব্য করবেন কমেন্ট বক্সে।